ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকেই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেয়া এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল। তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হইতো তাহলে আজমন নাসিরের লোক কিভাবে করে ইসলামের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। এই জায়গায় সরকারের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আমি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোয়েশ্চেন এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতাও নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে।